إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال تعالى بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم إلى آخر الآيات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলের নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله
إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأباه يهودانه أو ينصرانه أو يمجسانه رواه البخاري ومسلم. কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। তোর নবেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়, নবেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। আজকের মাহফিলের উদ্দেশ্যে ভাই কোরআন শিক্ষার উদ্দেশ্যে মাহফিল না আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজা? খুশি তো আলহামদুলিল্লাহ। প্রশংসা কেবলমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক বছরের ন্যায় বছরেও না হাকিরা বাড়ি নুরানিয়া ফুরকানি হাদিয়া মাদ্রাসার নবম বার্ষিকী ওয়াজ মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, সকলেই করে নিই। আমাদের অন্তরে স্থান থেকে যার শুকরিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা সংক্ষিপ্তভাবে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, সকলে বলে নিই আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জবান দিয়ে, জবান কে দান করেছেন? আল্লাহ। তাহলে আল্লাহর জবান দিয়ে আল্লাহর কথা আমাদের মুখ দিয়ে বের হবে, তাহলে একটু মুখটাকে যদি আমরা প্রশস্ত করে আওয়াজটাকে একটু উচ্চ স্বরে দিয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আমার আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? তাহলে আমরা শীতের সময় যদিও আমরা তো আর হাত পা বের করে কোথাও যাচ্ছি না, মুখ দিয়ে কথা বলবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শান্তি বর্ষিত হোক সর্বমানের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যার আদর্শ বাস্তবায়নই আমাদের এই জীবনের সার্বিক প্রচেষ্টা, যার আদর্শ বাস্তবায়ন করলে আমরা পরকালীন জীবনে ধন্য হতে পারবো, পরকালীন জীবনে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো। সে নবীর প্রতি বর্ষিত হোক শত সহস্র কোটি দরুদ সালাম। আবার আমাদের সেই নবীর প্রতি সংক্ষিপ্ত ভাবে তার প্রতি দরুদ করে নিচ্ছি, সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ধৈর্য হারা হওয়ার পিছনে সময় সংক্ষিপ্ত, এটা আপনারা সবাই জানেন। কিন্তু যে টপিকসের উপরে আলোচনা হবে, যেহেতু একটা প্রতিষ্ঠান নিয়ে ওয়াজ মাহফিল, ঠিক কিনা? সেখানে সে প্রাতিষ্ঠানিক বিষয়ে কিছু কথা বলাই আমাদের জরুরি। আপনারা কি মনে করেন? তাতে 5 মিনিট হোক 10 মিনিট হোক, যতক্ষণ হবে, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন ভাই, মাহফিলে চলে আসেন। আপনি বাহিরে যতটা শীত অনুভব করছেন, আমাদের মাহফিলের পরিবেশটা অনেক সুন্দর। এখানে ভিতরে বাহির থেকে কোনো ঠান্ডা প্রবেশ করার কোনো সুযোগ নেই। আপনারা চলে আসুন। আমি আমার আলোচনার সামনের দিকে অগ্রসর হতে যাবো ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত সময়ে আলোচনা হবে হলো আমাদের শিক্ষা বিষয়ে কিছু আলোচনা, সেই সাথে কিছু যুক্ত হবে সন্তান প্রতিপালনে আমাদের পিতামাতার কি কি করণীয় এবং কি কি বর্জনীয়, যতটুকু পারি
এতটুকু বলবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে হাত তুলে বলেন আমরা সকলে রাজি আছি। দু হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলে আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, জানেন বর্তমান সময়ে শিক্ষা অঙ্গন এটা একটি মুসলিম হিসাবে আমাদের জাতি হিসাবে যেটা সবচাইতে একটি গুরুত্বপূর্ণ, সবচাইতে যেটি একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো আমাদের শিক্ষা অঙ্গন, ঠিক কিনা? আজকে শিক্ষা অঙ্গনে আমাদের নৈতিক এবং ধর্মীয় শিক্ষা আমাদের ব্যবস্থায়, আমাদের শিক্ষা সিলেবাসে কিন্তু নাই। আমরা যে শিক্ষা বিষয়ে কিছু আলোচনা করবো, আমাদের মধ্যে দুই ধরনের শিক্ষা নিমজ্জিত আছে। কয় ধরনের শিক্ষা ভাই? দুই ধরনের। নাম্বার এক, একটা হলো ধর্মীয় শিক্ষা। একটা কি? ধর্মীয় শিক্ষা। যে শিক্ষার বিষয়ে আজকের এখানে আলোচনার মাহফিল, ধর্মীয় শিক্ষা, ঠিক কিনা? আরেকটা হলো সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষা আমরা কোনটাকে বুঝি? যারা স্কুল কলেজ লেভেলে লেখাপড়া করে সেটাকে আমরা সাধারণ শিক্ষা বলি, ঠিক কিনা? তাহলে শিক্ষা বিষয়ে আমাদের আলোচনা। সম্মানিত উপস্থিতি, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র করে আমাদের মাহফিল, তাহলে সে শিক্ষা বিষয়ে আমরা কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরার নাম হলো সূরা। সূরার নাম সূরা। আয়াত নম্বর 88। কত? 88। তার সাথে আবার 89। 88 এবং 89 নম্বর আয়াত। প্রথমেই আমি আপনাদেরকে সরল অনুবাদ শোনাতে যাচ্ছি। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বললেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে লক্ষ্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে লক্ষ্য করে এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কাল কঠিন কিয়ামতের ময়দানে দুটি জিনিস আপনার কোনো উপকারে আসবে না। কয়টি জিনিস? দুইটি জিনিস। আলোচনা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কয়টি জিনিস আপনার কোনো উপকারে আসবে না? দুটি জিনিস। আল্লাহ বললেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন আপনার ধন সম্পদ কোনো আপনার উপকারে আসবে না। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা বানুন, আপনার যে সন্তান সন্ততি আছে এগুলো আপনার কোনো উপকারে আসবে না। যদি আপনি তাদেরকে সঠিক আপনার শিক্ষায় যদি তাদেরকে শিক্ষা দিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সেদিন আপনার এই সন্তান সন্ততি আপনার কাজে আসবে। প্রথম নাম্বার বলেছিলাম, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন, আপনার সম্পদ কোনো কাজে আসবে না। হ্যাঁ, সম্পদ আপনার কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো যদি সঠিকভাবে আপনি ব্যয় করে থাকেন, সঠিকভাবে যদি আপনি খরচ করে থাকেন, সঠিকভাবে যদি আপনি রোজগার করে থাকেন, তাহলে আপনার সে সম্পদ কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য উপকারে আসবে। সম্পদ যদি আপনার হারাম হয়ে থাকে, সম্পদ যদি আপনি হারাম উপার্জন করে থাকেন, সেই সম্পদকে যদি আপনি আপনার সন্তানকে মানুষ করেন, তাহলে কিন্তু আপনার সে সন্তান কাল কঠিন কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেদিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি তোমার কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেদিন সেই সমস্ত মানুষগুলো উপকৃত হবে, সেই সমস্ত মানুষগুলো কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনার সেই সমস্ত মানুষগুলো কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
তারা কৃতজ্ঞ হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশুদ্ধ চিত্ত বিশুদ্ধ অন্তর নিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন হবে, ওই সমস্ত মানুষগুলোই কাল কঠিন কিয়ামতের ময়দানে সফল কাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সন্তান প্রতিপালনে আমাদের যে কাজগুলো করণীয়, প্রথম কাজ হলো ছেলে মেয়ে প্রত্যেকটা অভিভাবকের ঘাড়ে একটি আমানত স্বরূপ। আমানত কিনা? সন্তান যদি পৃথিবীতে আপনার যদি ছেলে মেয়ে ভালো হয় তাহলে কিন্তু এই পৃথিবীতে আপনার মর্যাদা বৃদ্ধি হবে। সন্তান যদি পথভ্রষ্ট হয় তাহলে কিন্তু পিতামাতাও এই দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন সন্তান হলো প্রত্যেকটা অভিভাবকের ঘাড়ে হলো একটি আমানত স্বরূপ। এই আমানতটা যদি সঠিক জায়গায় আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু ওই পিতামাতাগুলো দুনিয়াতে কোথাও অপমানিত হবে না, দুনিয়াতে কোথাও লাঞ্ছিত হবে না। ওই সন্তানের উজ্জ্বল মুখ দেখেই সন্তানের পিতামাতার মুখগুলো আপনার দেশ ও জাতির কাছে উজ্জ্বল হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন সন্তান প্রতিপালনে আমাদের যে প্রথম কাজ, আমাদের একটু পূর্বের দিকে আলোচনায় ফিরে যেতে হবে। সন্তান কোথা থেকে আসে বলেন তো? সন্তান কোথা থেকে আসে? মায়ের পেট থেকে। মা কি একজন পুরুষের সাথে মিলে আসে না? তাহলে কি কাজ করতে হয়? উভয়ের সম্মতিতে বিয়ের আয়োজন করতে হয়। করতে হয় কিনা? তাহলে আসো আমাদেরকে পরিবারের দিকে ফিরে যেতে হবে। এই কথার ক্ষেত্রে পরিবারের দিকে ফিরে যেতে হবে বলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুনকিহুল মারওয়াতু আরবাআ, আল্লাহর নবী বললেন তোমরা চারটি গুণ দেখে তোমাদের নারীকে বিবাহ করো। কয়টি গুণ? এইদিকে একটু এইদিকে ভাই, আমার কথা শেষ করবো, খুব অল্প সময় আমি জানি। আল্লাহর নবী বললেন তুনকিহুল মারওয়াতু আরবাআ, তোমরা তোমাদের নারীদেরকে চারটি গুণ দেখে বিবাহ করো। কয়টি গুণ? চারটি গুণ। আল্লাহর নবী বললেন ওয়ালিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা, শেষেরটা আল্লাহর নবী বললেন ফাজফারু বিজাতিদ্দিন তারকাতুস সালাহ। আল্লাহর নবী বললেন তোমরা কি করো? চারটি গুণ দেখে তোমরা বিবাহ করো। নারীর চারটি গুণ দেখে তোমরা বিবাহ করো। ওয়ালিমালিহা, তার সম্পদ আছে কিনা? ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা, আল্লাহর নবী বললেন তার বংশমর্যাদা কিরূপ তোমরা এটা দেখো। চারটি গুণ। আল্লাহর নবী বললেন এই চারটি গুণের মধ্যে যদি তিনটা গুণ তার না থাকে, সুন্দর যদি না থাকে, বংশ যদি না থাকে, তারপরে যদি মালও না থাকে, এটাতে কিছু যায় আসে না। কিন্তু ফাসফারু বিজাতিদ্দিন, আল্লাহর নবী বললেন তোমরা শেষেরটাকে গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসফারু বিজাতিদ্দিন, তোমরা দিনদার স্ত্রী যদি গ্রহণ করো, ক্ষেত যদি ভালো হয় ফসল খারাপ হবে না ভালো হবে? ভালো হবে না ভাই? এই জন্য আল্লাহর নবী বললেন ফাসফারু বিজাতিদ্দিন, তোমরা দিনদার স্ত্রীকে নির্বাচন করতে হবে। আপনার ক্ষেতে ফসল ফলাতে হলে প্রথম যেটা কাজ সেটা হলো আপনার জমি নির্বাচন করা। জমিন যদি ভালো না হয়, জমিন যদি আগাছাযুক্ত হয়, তাহলে সেখান থেকে কিন্তু ভালো ফসল পাওয়ার আশা করা যায় না। এজন্য নির্বাচন করতে হবে। প্রথম কাজ হলো আপনাকে স্ত্রী নির্বাচন করতে হবে। এখন বলতে পারেন হুজুর আমরা তো বিবাহ শাদী করেছি, আমরা তো তখন এটা বুঝি নাই। হ্যাঁ, বিবাহ শাদী করেছেন, আপনার তো ছেলে আছে, আছে না? আপনার তো মেয়ে আছে, আছে কিনা? আমরা তো যৌতুকের লোভে, আজকে সম্পদের লোভে আমরা কিন্তু দিনদারিতা গ্রহণ করি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিনদার স্ত্রী নির্বাচন করতে হবে। এই দিনদার স্ত্রীর
গর্ভ থেকে যে সন্তান আসবে এই সন্তান কিন্তু কখনোই পথভ্রষ্ট হবে না, এই সন্তান কিন্তু কখনোই খারাপ পথে যাবে না। একটা পয়েন্টের উপরে যদি কথা বলতে যাই 1 ঘন্টা সময় লেগে যাবে, তবুও 1 নাম্বার পয়েন্ট শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমাদের মা বোনদের যে অবস্থা, সন্তান যখন তাদের গর্ভে আসে, পূর্বে আমরা যারা দেখেছি আমাদের মা বোনেরা, দাদি খালারা যারা ছিল, তাদের গর্ভে যখন সন্তান আসছিল তখন তারা জীবনে কোনোদিন মোবাইল দেখে নাই, জীবনে কোনো টিভি সিডি দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা কি করেছে? নিয়মিত কোরআন তেলাওয়াত করেছে, করছে কি করে নাই? নিয়মিত ভাবে তারা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহকে ভয় করেছে, আর আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে, আল্লাহ আমি তো অনেক কষ্টে আছি, তুমি যদি আমার এই গর্ভের সন্তানকে হিফাজত না করো, তুমি যদি আমার এই সন্তানকে ডেলিভারির সময় যদি তুমি আমার এই বিপদে না দাঁড়াও, তাহলে আমার কোনো ক্ষমতা নাই। এই কথাগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করত। তাই তো আমাদের সে মা খালারা, মা চাচিরা, তারা 10টা 15টা পর্যন্ত সন্তান দিয়েছে, তাদের জীবনে কোনো সমস্যা নাই। আর এখন আমাদের স্ত্রীরা একটা সন্তান দিলে দ্বিতীয় সন্তান আর তাদের হচ্ছে না। একটা সন্তান হতে গেলে তাকে সর্বপ্রথম কাজ করতে হবে, সিজার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিজার কেন করতে হবে? আজকে আপনার গর্ভে সন্তান আসার পরে আপনি তো আল্লাহকে ভয় করেন না, কোরআন তেলাওয়াত করেন না, সালাত আদায় করেন না, যার কারণে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে আপনার পেটটা ফেলে ওই পুরুষ ডাক্তার আপনার যাবতীয় ইজ্জত সব কিছু দেখে আপনাকে শেষ করে দিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তান প্রতিপালনের করণীয় প্রথম কাজ হলো আপনাকে দিনদার স্ত্রী নির্বাচন করতে হবে। ক্ষেত ভালো যার, ফসল ভালো তার। ক্ষেত যদি আগাছা হয়, ফসলও আগাছা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটি কথা বর্ণনা করে গেছেন। কবির ভাষায় বলতে হয়, মায়ের হাতে করবে মানুষ, মা যদি মোর সত্য হয়, মা তো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। সন্তান কার কাছ থেকে আদব শিখে বলেন তো? কথা শিখে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে, তাই না? তাহলে মা যদি ভালো না হয়, তাহলে কিন্তু সন্তানও ভালো হবে না। এজন্য কবি আরো বলেছে, আটা গুনে রুটি, আটা গুনে রুটি। আটা যদি ভালো হয় তার রুটি কিন্তু সুন্দর হয়। মা গুনে মিটি, কি গুনে মিটি? মা গুনে মিটি। দুধ গুনে কি হয় ভাই? দুধ ভালো, ঘি হবে ভালো। দুধ গুনে ঘি, মা গুনে ঘি। আর যেমন প্রধান তেমন চাপ। প্রধান যদি বড় হয়, চাপটাও বড় ওঠে, ঠিক কিনা? এজন্য মায়ের হাতে করবে মানুষ, মা যদি মোর সত্য হয়, মা তো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর পয়েন্টের সংক্ষিপ্ত বিষয় বললাম। 2 নম্বর পয়েন্টের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। 2 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার ক্ষেত নির্বাচন হয়েছে, ক্ষেত পরে আপনার স্ত্রী নির্বাচন হয়েছে, দিনদারিতা গ্রহণ করেছেন কিনা? মানে পরিবার যখন আপনি গঠন করলেন, এবার আপনার স্ত্রীর সাথে আপনার বৈধ যে দৈহিক মিলন হবে, সেখানে কি আপনি এমনিতে গেলেই হবে ভাই? হবে কি? আপনার ক্ষেত্রে যখন ধান গাড়বেন, ধান গাড়ার আগে তাকে শুকনার করে চাষ দিতে হয়, পানি দিয়ে চাষ দিতে হয়, আগাছা বাঁচতে হয়, তারপরে তো ধান লাগাতে হয় কিনা? আপনি যখন আপনার স্ত্রীর কাছে গেলেন, সেখানে বললেন ওই মিলামেশার মাধ্যমে যে সন্তান আপনার স্ত্রীর গর্ভে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ, তুমি তো আমার স্ত্রীর গর্ভে সন্তান দিয়েছো, আল্লাহ এমন সন্তান আমি চাই না যে সন্তানের কারণে পৃথিবীতে আমার মর্যাদা ক্ষুণ্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে এমন একটি সন্তান দাও, এমন একটি নেককার সন্তান দাও, এমন একটি সুসন্তান দাও, যে সন্তানের কারণে যেন আমাকে দুনিয়ার জীবনে লাঞ্ছিত না হতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম কি? ইসমাইল। আরে বাবা রে বাবা, একটু চাকরি কথা। পিতা
ছেলেও নবী, দাদাও নবী, বাবাও নবী, নবীর বংশ থেকে শুধু নবী আর নবী। সম্মানিত উপস্থিতি, যাই হোক, সন্তান প্রতিপালনের বিষয়ে কিছু আলোচনা করতে চেয়েছিলাম, সময় সংক্ষিপ্ত। এই বলে যে হাদিসটি তেলাওয়াত করেছে, আল্লাহ নবী বলেছেন, যে হাদিসটি আপনাদের সম্মুখে পেশ করেছি, মা'মিন মাউলুদিন ইউলাদু আলা ফিতরাহ ফাআবাহু ইয়াহুদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইয়ানসুরানিহি। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক আদম সন্তান তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে বানায় ইহুদি, তার পিতামাতা তাকে বানায় নাসারা, তার পিতামাতা তাকে বানায় খ্রিস্টান। আল্লাহ নবী বললেন, সন্তান হলো ওই ছোট্ট বাচ্চাগুলো হলো কাদামাটির মতো। কি মাটির মতো? কাদামাটি দিয়ে আপনি যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন। আপনার সন্তান যখন ছোট থাকে, ওকে আপনি যেভাবে করে তুলবেন ওইভাবেই করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকে আমাদের সন্তানকে তাওহীদের শিক্ষায় শিক্ষিত করতে পারি না। আমাদের সন্তানদেরকে দিয়ে আমরা ওই যারা যে সমস্ত অভিভাবকগুলো আমরা ধূমপানের সাথে যুক্ত আছি, তারা আমাদের সন্তানগুলোকে দিয়ে দোকানে বিড়ি সিগারেট কেনার জন্য পাঠায়। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে আপনি পিতা, আপনার এই প্রত্যেকটা কাজের জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেককার সন্তান নিয়ে আমরা যেন আমাদের এই পৃথিবীতে সন্তানের কারণে যেন আমাদেরকে কোথাও লাঞ্ছিত না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন নেককার সন্তান, সুসন্তান আমাদের সকলকে দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করে, আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনাদের কাছে দোয়া চেয়ে এবং দোয়া রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।